আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব ChatGPT ব্যবহার করে আপনি কিভাবে অনলাইন থেকে ইনকাম করতে পারেন। অর্থাৎ ChatGPT আমাদের হেল্প করবে অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য। তো কি কাজে বা কি কাজ আমরা ChatGPT দিয়ে করতে পারবো, সেই বিষয়গুলো সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানব। ভিডিওটি শুরু করব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং নোটিফিকেশন আইকনটিও অন করতে ভুলবেন না। তো চলুন ভিডিওর মূল টপিকে আমরা চলে যাই। তো আমরা যেটা জানবো যে ChatGPT ব্যবহার করে আসলে কিভাবে ইনকাম করা সম্ভব। তো আমরা ১ম এ একটু ChatGPT র ইন্টারফেসটা দেখে আসি। এটা হচ্ছে ChatGPT র ইন্টারফেস। তো এই ইন্টারফেস থেকে আমরা কি করব যে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর আমরা ChatGPT থেকে আমরা জেনে নেব। আর ChatGPT হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম বা AI রোবোটিক সিস্টেম, চ্যাটবট বলতে পারি আমরা এটাকে। যেটা হচ্ছে যে লিখিত কোনো কিছুর উত্তর দিতে পারে। আপনাকে খুব সুন্দরভাবে লিখে অনেক কিছু আপনাকে বুঝিয়ে দিতে পারে এই ChatGPT। তো এখন এই লিখে বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা ১ম এ একটু জানি যে ChatGPT আসলে মেইনলি কি জিনিসে ভালো, মানে কি করতে পারে এবং এরপরে আমরা জানবো যে কি কাজ আমরা ChatGPT দিয়ে করিয়ে নেব। তো ১ম এ আমরা জানবো যে ChatGPT যেটা করতে পারে, মানে ভালো করতে পারে যে কাজগুলো, মানে এমনিতে ChatGPT অনেক কিছুই করতে পারে। অনেক প্রশ্নের উত্তর বা অনেক বিষয় তার কাছে জানা। তারপরেও কিছু হাইলাইটেড কিছু টপিক রয়েছে। সেটা হচ্ছে ChatGPT খুব ভালো কোডিং করতে পারে। কোডিং গুলো আমাদের কিসের জন্য প্রয়োজন হয়? বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করার জন্য বা অ্যাপ তৈরি করার জন্য বা ওয়েবসাইট তৈরি করার জন্য অনেক কোডিং প্রয়োজন হয়। তো সেই কোডিংগুলো আপনি ChatGPT দিয়ে করিয়ে নিতে পারেন। যারা প্রোগ্রামিং করে থাকেন বা প্রোগ্রামিং নিয়ে কাজ করেন তাদের জন্য এই কোডিং এর কাজটা ChatGPT অনেক সহজ করে দিয়েছে। খুব সুন্দরভাবে ChatGPT কোডিং করতে পারে। আপনি জাস্ট এখানে আপনি ChatGPT কে যখন একটা প্রম্পট দিবেন কোনো কোডিং এর জন্য, সে আপনাকে খুব সুন্দরভাবে কোডিংটা দিয়ে দেবে। আপনার কাজ হবে যে জাস্ট ওই কোডিংটাকে কপি করা এবং আপনার যে অ্যাপ বা সফটওয়্যার বা ওয়েবসাইট তার মধ্যে ইনসার্ট করা। এরপরে ChatGPT খুব ভালোভাবে যেকোনো টপিক বা যেকোনো বিষয় বা যেকোনো সাবজেক্ট এক্সপ্লেইন করতে পারে। অর্থাৎ যে বিষয় আপনি জানতে চান, জাস্ট ChatGPT কে যখন আপনি বলবেন যে এই বিষয়টা সম্পর্কে আমি জানতে চাই বা ডিটেইলস আপনি চান সেটার ব্যাপারে, তখন সুন্দরভাবে সে সেটার এক্সপ্লেইন দিয়ে দেয়। এরপর হচ্ছে ChatGPT কে আপনি এছাড়া যেকোনো কিছু, যেকোনো বিষয়ের প্রশ্ন আপনি জিজ্ঞাসা করতে পারেন। অর্থাৎ অ্যান্সার এনিথিং। আপনার যে প্রশ্ন আছে, আপনি যে বিষয়ে জানতে চান, যে বিষয় আপনার কাছে অজানা, সেই সব বিষয়ে ChatGPT আপনাকে খুব সুন্দরভাবে ডিটেইলস দিয়ে দিবে। এরপরে কনটেন্ট ক্রিয়েট করার জন্য ChatGPT ব্যবহার করা যায় বা ChatGPT খুব ভালো কনটেন্ট ক্রিয়েট করতে পারে। তো এই কনটেন্টগুলো কি কনটেন্ট হবে? যেকোনো ধরনের ব্লগ পোস্ট বা যেকোনো ধরনের আর্টিকেল বা যেকোনো ধরনের লেখা, Facebook পোস্ট বা Facebook ক্যাপশন ইত্যাদি বিভিন্ন রকমের, অর্থাৎ কনটেন্ট, লিখিত কনটেন্ট বলতে আমরা যে বিষয়গুলোকে বুঝি, সবই ChatGPT খুব সুন্দরভাবে করতে পারে। নেক্সট হচ্ছে হোমওয়ার্ক। হোমওয়ার্কের বিষয়টা হচ্ছে যে বিভিন্ন ধরনের হোমওয়ার্ক, যেমন হচ্ছে ম্যাথ হতে পারে, তারপরে ইংরেজি হতে পারে বা বিজ্ঞানের হতে পারে। এগুলো ChatGPT খুব সুন্দরভাবে সমাধান করতে পারে। সো এই হোমওয়ার্কের সমাধানও জাস্ট ChatGPT কে কি করতে হবে? বলতে হবে যে এইটার সমাধানটা আসলে কি? তখন মানে প্রশ্নটা জাস্ট মানে পেস্ট করতে হবে। প্রম্পট হিসেবে প্রশ্নটা দিতে হবে এবং এরপর ChatGPT আপনাকে উত্তর দিয়ে দেবে। তো এই হলো ChatGPT যে কাজগুলো করতে পারে খুব ভালোভাবে, সেই বিষয়গুলো জানলাম। এখন আমরা জানবো যে আপনি এই ChatGPT থেকে কি করতে পারেন এবং কোন কাজগুলো করার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। তো ChatGPT ব্যবহার করে আপনি ব্লগিং করতে পারেন। অর্থাৎ ব্লগিং বলতে আপনার একটা ব্লগ সাইট লাগবে এবং ওই ব্লগ সাইটে আপনি নিয়মিত লেখালেখি করবেন। যখন আপনি লেখালেখি করবেন, তখন আপনার একটা ভিজিটর আসতে থাকবে। আপনার মানে ওয়েবসাইটে একটা ট্রাফিক বা একটা ভিজিটর, মানে বেশ ভালো সংখ্যায় ট্রাফিক বা ভিজিটর আসবে। তখন আপনি কি করতে পারবেন? তখন আপনি আপনার ব্লগের সাথে Google AdSense এড করে নেবেন এবং তারপর আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। এবং ব্লগিং থেকে ভালো পরিমাণে ইনকাম হয়ে থাকে। আপনাকে যেটা করতে হবে যে একটা টপিক সিলেক্ট করতে হবে বা টপিক বা একটা নিশ, যেটার উপর আপনি কন্টিনিউয়াসলি আপনি লিখবেন। যেমন ট্রাভেল হতে পারে, হেলথ হতে পারে বা আ কুকিং হতে পারে বা ফুড হতে পারে, লাইফস্টাইল হতে পারে। যেকোনো একটা বিষয় আপনাকে সিলেক্ট করতে হবে এবং ওই টপিকের যে পোস্টগুলো, মানে ব্লগ পোস্টগুলো, সেগুলো হচ্ছে ChatGPT আপনাকে লিখে দেবে। নেক্সট হচ্ছে আপনি কনটেন্ট রাইটিং করতে পারেন। কনটেন্ট রাইটিং এর ক্ষেত্রে আপনি যেকোনো ধরনের কনটেন্ট, মানে আর্টিকেল হতে পারে, পোস্ট হতে পারে, সোশ্যাল মিডিয়া পোস্ট হতে পারে, কোনো বই হতে পারে বা ইবুক হতে পারে, সবই আপনি লিখতে পারবেন এবং এই লেখাগুলো আপনি সেল করবেন এবং তার মাধ্যমে ইনকাম করবেন।
কনটেন্ট রাইটিং এর এই বিষয়গুলো আপনি আবার কোথায় সেল করবেন? কনটেন্ট রাইটিং এর বিষয়গুলো আপনি সেল করার জন্য আপনি হচ্ছে যে Fiverr আসতে পারেন বা Upwork আসতে পারেন। ফ্রিল্যান্স যে মার্কেট প্লেস আছে সেখানে আপনি এগুলো সেল করতে পারবেন। নেক্সট হচ্ছে আপনি ইবুক তৈরি করতে পারবেন এবং সেগুলোকে সেল করতে পারবেন। ইবুকের বর্তমানে অনেক ডিমান্ড রয়েছে। তো ইবুক তৈরি করার জন্য ChatGPT আপনি যেভাবে ব্যবহার করবেন যে ChatGPT আপনাকে কি করবে? ইবুক লেখার জন্য যে টেক্সট গুলো প্রয়োজন, মানে যে লেখাগুলো প্রয়োজন, সেই লেখাগুলো ChatGPT আপনাকে দিয়ে দেবে। আপনার কাজ হবে জাস্ট লেখাগুলোকে নেওয়া এবং ক্যানভাতে গিয়ে সেটাকে জাস্ট হচ্ছে যে ইবুকের ফরম্যাটে নিয়ে সেটাকে তৈরি করে ফেলা এবং ইবুক সেল করার অনেক ওয়েবসাইট রয়েছে। সেই জায়গাগুলোতে আপনি ইবুকগুলো সেল করতে পারবেন। নেক্সট যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনি ফেসলেস ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন। অর্থাৎ ফেসলেস ভিডিও চ্যানেল অর্থাৎ ইউটিউব চ্যানেল। তো ফেসলেস ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে আপনার ফেস দেখাতে হবে না। জাস্ট আপনার ভয়েস লাগবে এবং কিছু ফুটেজ লাগবে। আপনি চাইলে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে মানে সফটওয়্যার রয়েছে, ভিডিও এডিটের সফটওয়্যার, সেগুলো দিয়েও ভিডিওগুলোকে এডিট করতে পারেন এবং এরপরে সেগুলোকে আপনি ফেসবুকে আপলোড করতে পারেন। এজন্য আপনাকে একটা টপিক সিলেক্ট করে নিতে হবে। যেমন হেলথ হতে পারে, টেকনোলজি হতে পারে, ইনভেস্টমেন্ট হতে পারে। যেকোনো একটা টপিক সিলেক্ট করে তার উপর কাজ করতে হবে। এবং এরপরে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ক্লায়েন্ট জেনারেট করতে পারেন Quora থেকে বা Reddit থেকে। তো ক্লায়েন্ট জেনারেটের মাধ্যমে আপনার ইনকামটা হবে যেভাবে যে Quora এবং Reddit এই দুটো হলো মানে ক্লায়েন্ট জেনারেটের জন্য ভালো একটা প্ল্যাটফর্ম। এখানে গিয়ে আপনি যে কাজে এক্সপার্ট সেই রিলেটেড বিভিন্ন লেখালেখি করবেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন এবং যেহেতু এখানে অনেক ক্লায়েন্ট থাকে, সো আপনার টার্গেট হবে যে আপনার যেন ক্লায়েন্ট মানে ক্লায়েন্টেরদের সামনে আপনার লেখাগুলো যায় এবং আপনার ওই লেখার মধ্যে আপনি হচ্ছে কি দিয়ে দিবেন যে আপনার লিঙ্ক মানে আপনার প্রোফাইলের লিঙ্ক বা আপনার কাজের লিঙ্ক বা আপনার স্যাম্পল দিয়ে দিবেন। তখন কি হবে যে তখন আপনার যে লিঙ্কগুলো আপনি দিচ্ছেন, মানে আপনার প্রোফাইলের লিঙ্ক বা আপনার কাজের যে এক্সাম্পলের লিঙ্ক সেখান থেকে মানে সেখানে ক্লিক করে আপনার অনেক অর্ডার জেনারেট হবে। আর এই Quora এবং Reddit এ কি হয় যে Quora এবং Reddit এ বিভিন্ন রকমের প্রশ্নের উত্তর খোঁজা হয়ে থাকে বা অনেকে না অ্যাকচুয়ালি সবাই প্রশ্নের উত্তর খোঁজার জন্যই যায়। সো আপনার কাজ হবে যেই রিলেটেড প্রশ্ন আছে সেই রিলেটেড প্রশ্নের উত্তরগুলো দেওয়া এবং তার সাথে, সাথে আপনি যে কাজ করেন বা আপনার যে প্রোফাইলের লিঙ্ক আছে সেগুলোকে আপনি ওখানে ইনসার্ট করে দিয়ে আসবেন। আর এই যে প্রশ্নের উত্তরগুলো সেগুলো খোঁজার জন্য বা প্রশ্নের উত্তর পাওয়ার জন্যই ChatGPT আপনাকে সাহায্য করবে। অর্থাৎ ChatGPT কে আপনি জাস্ট ওই Quora থেকে বা Reddit থেকে যে প্রশ্নটা জানছেন, মানে আপনার টপিক রিলেটেড হতে পারে, অন্য টপিকেরও হতে পারে, সেটা জাস্ট ChatGPT কে আপনি মানে সেটা এখানে পেস্ট করবেন মানে সার্চ বক্সে এবং তারপরে সেটার উত্তরটা জাস্ট আপনি বের করে নিবেন এবং দেন ওটাকে পোস্ট করবেন এবং তারপরে আপনার লিঙ্কগুলো মানে আপনার কাছে যাতে আপনার ক্লায়েন্ট পৌঁছাতে পারে সেটা আপনি ওখানে ইনসার্ট করে দিয়ে আসবেন। তাহলে কি হবে যে ওখান থেকে আপনার যে অ্যান্সার গুলো আপনি দিচ্ছেন সেগুলো যখন একটা বড় পরিমাণ অডিয়েন্সের সামনে যাবে, তখন সেখান থেকে আপনার প্রচুর পরিমাণে ক্লায়েন্ট জেনারেট হবে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা জানলাম যে ChatGPT ব্যবহার করে আপনি কি, কি কাজ করতে পারবেন এবং ChatGPT আসলে মেইনলি কোন কাজগুলো খুব বেটার করতে পারে। তো দেখা হবে পরের ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।